দিনটা ছিল মেয়ের স্কুলে। তো আজকের আমি চলে এসেছি মেয়ের স্কুলে। তো ক্রিসমাস উপলক্ষে ছিল প্র্যাকটিস, আর কিছু প্র্যাকটিস আমাদের হয়ে গিয়েছে। আবারও দুবার করে রিহার্সাল দেওয়া হবে। আর এখানে মানে কিছু গার্জেন গান প্র্যাকটিস করছে, আর আমরা ডান্স প্র্যাকটিস করছি। আর আরেকটা দলের মানে কিছু মায়েরা এসছে, তো তারা ডান্স প্র্যাকটিস করছে। তো আজকের বেসিক্যালি মেয়ের স্কুলে আসা হয়েছে, অ্যান্ড দেন আমাদের আবারও একবার প্র্যাকটিস হওয়া হচ্ছে। তো 2-3 বার আজকে প্র্যাকটিস হয়েছে। তো এই কদিন একটু যাতায়াত করা হচ্ছে, স্কুলে প্র্যাকটিস হচ্ছে যেহেতু ক্রিসমাস উপলক্ষে। মেয়েরা কিন্তু অন্য ঘরে, মানে ওদের স্কুলে ক্লাস চলছে প্লাস প্র্যাকটিস চলছে ক্রিসমাস উপলক্ষে, আর আমরাও আর একটা ঘরে সিস্টাররা ছেড়ে দিয়েছে, তো আমরা এখানে প্র্যাকটিস করছি। তো বহুদিন হয়ে গেছে, নাচ ফাচ সমস্ত কিছু আউট ওখান থেকে। তো দেন আমি তো যেহেতু মেয়ের স্কুলে যাই না দিতে, তো মেয়ের বাবাই দিতে যায়। তো আমি করবো না পারফরমেন্স, সেইভাবেই ছিল। দেন আবার গ্রুপে সবাই বলা বলি করে, তো আসতে বলে, আর আমি আবার সেই জন্য যাই, গিয়ে তারপরে লাস্টের দিকে আমি অ্যাড হয়ে গেছিলাম। দেন তারপরে একটা ছিল ডান্ডিয়ার একটা গান, দোলারে দোলারে একটা করে গান ছিল। তো আমি এখানে কোনো গান অ্যাড করতে পারছি না, শুধুমাত্র কপিরাইটের ভয়ের জন্য। তো দিলেই সেটা ক্লেম হয়ে যায়। দেন আমাদের নাচটা ছিল, আমি খুব স্পিডে একটু দিয়ে দিলাম। তো এই ছিল রিহার্সাল। দেন তারপরে ছিল যেখানটা আমাদের মেয়ের যে স্কুলের যে সামনে একটা ছোট্ট করে গার্ডেন মতন ছিল, তো সেখানে। আর মাম তো এখানে দেখো আমার লাঠিগুলোকে নিয়েই ও নাচ করতে শুরু করেছে। আর এখানে দেখো আমাদের এই বাইরের এই পজিশানটাতেই প্রোগ্রামটা হবে ছোট করে। এটা যেহেতু শুধুমাত্র জুনিয়র সেকশানই আছে স্কুলটাতে, তো সেই জন্য এখানে শুধু জুনিয়রদেরই হবে। আর এখানে আমরা জাস্ট বাইরে যেখানে প্রোগ্রামটা হবে সেখানে আমরা আরেকবার রিহার্সাল করে নিচ্ছিলাম যে কে কোথায় দাঁড়াবে। তো এটা একটা ফাইনাল রিহার্সাল করা হচ্ছিল। দেন ওখানে সিস্টাররাও ছিলেন, যে বলে দিচ্ছিলেন যে কোথায় কিভাবে বাচ্চারা বসবে। দেন আমি এখানে বাইরে দেখতেই পাচ্ছ যে এখানে কথা টথা হচ্ছিলো, সবাই নিজেদের মতন সেট আপ করে দাঁড়ানো হচ্ছে, কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করা হবে। তো এখানে বেশি সিস্টার নেই। তো দেন তারপরে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েদের পালা, মানে বাচ্চাদের আবার গার্ডেনে নিয়ে এসে পারফরমেন্স হবে এরকম কিছু একটা। আমাদের তো বেরিয়ে যেতে হবে স্কুল থেকে। তো তার আগে মেয়ে বেরিয়ে এসেই তো স্লিপ চড়বার জন্য করছিল, কিন্তু স্লিপটা নোংরা হয়েছিল, তো সেই জন্য বারণ করছিলাম। দেন তারপরে বললো যে আর একবারই চড়বো। তো তারপরে ওকে স্লিপ চড়িয়ে আমি বেরিয়ে চলে এসেছিলাম। তারপরে ওকে একেবারে নিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পরতে দেখলাম যে আমাদের এখানে নেপালগঞ্জে ওখানে একটা নতুন আউটলেট হয়েছে সুগার অ্যান্ড স্পাইসের। তো সেখানেই দেখলাম ফার্স্ট দিন ছিল। তো আমি ভিতরে ঢুকে গিয়ে দেখছিলাম যে অফার টফার কী আছে। তো এত মেয়ে তাড়া দিচ্ছিল, বিরক্ত হয়ে যায় স্কুলের পরে বাড়ি চলে যাওয়ার জন্য, তো সেই জন্য দাঁড়াতে চাইছিল না। তারপরে ওখান থেকে দেখছিলাম যে বাই ওয়ান গেট ওয়ান একটা কেক দিচ্ছিলো, যেহেতু আজকে ফার্স্ট দিন। তো ও তো বেলুন দেখেই এক্সাইটেড হয়ে গেছিলো। তো ওখান থেকে বেশি কিছু নিইনি, কারণ তার আগেই আমার বার্থডে গিয়েছে, বাড়িতে অলরেডি কেক পেস্ট্রি রয়েছে। তো তাই জন্য একটাই কেক কিনেছি, আর তার সাথে আরেকটা কেক ফ্রি পেয়ে গেছি। তো এই ছিল মানে এটা হচ্ছে ব্লুবেরিটাই ফ্রি পেয়েছি। আর এখানে নিয়েছিলাম, এটা কি ছিল আমার ঠিক মনে পড়ছে না, পেস্তা ছিল, হ্যাঁ পেস্তার একটা ছিল। তো খারাপ নয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ফলো করে দিও। তো টাটা বাই বাই, আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। সুস্থ থেকো, সাবধানে থেকো।